বড়ই ফজিলতের মাস এই চাঁদ, হজের মাস। এই চারটার নাম হলো জিলহজ। এই মাসের অনেক ফজিলত রহিয়াছে, বিশেষ করে 10টি পয়েন্ট, অর্থাৎ 10টি আপনার গুরুত্বপূর্ণ ফজিলত রহিয়াছে। নাম্বার 1, এই মাসে, এই জিলহজ মাসে প্রথম 9টি রোজা রাখা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 9টি রোজা কখনো বাদ দিতেন না। 4টি আমল, আশুরার রোজা এবং জিলহজের এই 9 রোজা আল্লাহ রাসূল কখনো ত্যাগ করতেন না। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ত্যাগ করতেন না। এই মাস আত্মত্যাগের মাস, কুরবানির মাস। কুরবানি মানে শুধু গরু কুরবানি নয়, অর্থাৎ সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার, সমস্ত মনের মধ্যে যত পশু আছে ওই সমস্ত সবকিছুকে কুরবানি করে দেওয়া, বিসর্জন করা, অর্থাৎ পাপ থেকে মুক্ত থাকা। 1 নম্বর ফজিলত, এই মাসে আমরা যারা পারবো 9টি রোজাই রাখবো। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন তো রোজা রাখা যাবে না। 9 জিলহজ পর্যন্ত 9টি সম পালন করা, বিশেষ করে দুরূদ শরীফ পড়া আর তাসবিহ তাহলিল পাঠ করা এবং আল্লাহ পাকের জিকির করা। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটি তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বেশি বেশি পাঠ করা, কারণ এই 10 দিনের ফজিলত আল্লাহর কাছে, এই 10টি রাতের ফজিলত অনেক। 10টি রাত এবং 10টি দিন, এত ফজিলত সারা বছরের মাধ্যমে রমজান ব্যতীত, রমজানটা আলাদা, রমজান ছাড়া, রমজান ব্যতীত সারা বছরে এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত, এত মর্যাদার দিন আর নাই। এই জিলহজ মাসের 10 দিন এবং 10 রাত। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল ফজরের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, শপথ উষার ওই 10 রাতের, ওই রাত্রির আল্লাহ পাক শপথ করতেছেন। আল্লাহ নিজে শপথ করতেছেন যে শপথ রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন শপথ উষার ওই রাত্রের, শপথ 10 রজনীর। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা, 10টি রজনী হচ্ছে জিলহজ মাসের 10টি রাত। এই যে মাস, আজকে আপনার 3 তারিখ, কয় তারিখ? 2 তারিখ, চাঁদের আজকে 2 তারিখ চলতেছে। তো 10টি রাত এবং 10টি দিন আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা, এত ফজিলত। এই মাসে এই 10টি দিন, 10টি রাত বেশি বেশি জিকির করা আর গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। 10টি আমল রহিয়াছে এই 10 দিনে। আমরা 10টি আমল হচ্ছে, 1 নাম্বার 9টা সম পালন করা, আর হচ্ছে আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, শপথ ওই রাতে 10 রজনীর, ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, শপথ জুর এবং বেজুরের। কোন সুবহানাল্লাহ। শপথ রজনী যখন তা গত হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন এই 10টা রজনী এবং 10টি রাত। এত ফজিলত, রমজানের পরেই এত মর্যাদা। যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আর বেশি বেশি নেক আমল করতে পারি, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শুধু এটা নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুরূদ শরীফ পড়ব। ফরজ বাদ দেয়া নয়, কি নয়? ফরজ বাদ দেয়া নয়। একটা কথা আমাদের জানা উচিত, আমরা বুঝি ফরজ ব্যতীত কোনো নফল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, কারণ আগে ফরজ পালন করতে হবে। এইগুলি হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন
আল্লাহ তাআলার সাথে সাথে নফল ইবাদত, এবং বেশি বেশি করে নফল নামাজ পড়া। এই দিনগুলিতে কি, এই 10 দিন বেশি বেশি করে নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, তাসবিহ তাহলিল পড়া, আল্লাহ পাকের জিকির করা। কোন সুবহানাল্লাহ। তো এই মাসে রয়েছে কুরবানি, এই 10 দিনের ভিতরে রয়েছে হজ এবং কুরবানি। অনেক ফজিলত। কেন? আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে আমাদের গরিব দুঃখী যারা আছে, সারা বছর গরু গোশত কিনে খাওয়ার মতন সামর্থ্য থাকে না, অনেকের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা তাদের জন্য একটা রিজিকের ব্যবস্থা। কোন সুবহানাল্লাহ। এবং এই মাসটা, এই 10 দিনের মধ্যে হজের মতন একটি ইবাদত, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করা। এই হজ আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপর ফরজে আইন করেছেন, কাবাগর পর্যন্ত পৌঁছার মতো যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা বলেন তারা যেন আমার ঘরে এসে হজ তাওয়াফ করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের উপরে হজ আমি ফরজ বাধ্যতামূলক করে দিয়েছি, কাবাগর পর্যন্ত পৌঁছার মতন যাদের সামর্থ্য আছে তারা যেন আমার খানায়ে কাবা এসে তাওয়াফ করে। কারণ হজের মতন এত গুরুত্বপূর্ণ, এত শারীরিক এবং আধ্যাত্মিক এত ইবাদত আর কোনো ইবাদতে হয় না। কারণ এই হজ পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত রাষ্ট্রগুলা থেকে ঐক্যবদ্ধ হওয়ার, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার একটি নিশানা। কারণ এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। কার ঘর? বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটা হলো কাবা অবস্থিত। কাবার আরেক নাম হচ্ছে বাক্কা। কাবার আরেক নাম কি? বাক্কায়। সেই কাবা মক্কায় অবস্থিত। সেই আল্লাহ পাকের পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, এরপরে হযরত শীস আলাইহিস সালামকে দিয়ে, শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নির্মাণ করেছেন। কোন সুবহানাল্লাহ। ওখানে যারা ঢুকবে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওই মক্কায় যারা ঢুকবে তারা নিরাপদে থাকবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর বলছিলাম খানায়ে কাবা। যেটি মক্কায় অবস্থিত। আল্লাহ পাকের ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতে চেয়েছিলাম, যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাবা ঘর, ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কাবা ঘর পুনরায় নির্মাণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি কিছু কালিমা দিয়ে, কিছু বাক্য দিয়ে তাকে আমি পরীক্ষা পেয়েছিলাম।
ফাআতাম্মাহুন, সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, ফার্স্ট ডিভিশন লাভ করেছেন, একটি পরীক্ষাও ফেল করেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে ইব্রাহিম, তুমি হচ্ছো তামাম জাহানের মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ। এই পরীক্ষাগুলি কি? প্রথম পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আকলের, জ্ঞানের পরীক্ষা, আকলের পরীক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকলের পরীক্ষায় উনি পাস। এই আলোচনা আমি করেছি। ওই ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। উনি নক্ষত্র তারাকে দেখে বলেছিলেন, এটাই মনে হয় আমার রব হবে, এটাই আমার রব। ফালাম্মা আফালাত, তারা যখন অস্তমিত হয়ে গেল, অস্তিত্ব শেষ হয়ে গেল, যে জিনিস অস্তমিত হয়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়, সে আমার রব হতে পারে না। এরপরে যখন তার পর গভীর রাতে যখন চন্দ্র উঠল, চন্দ্র যখন উঠল, চন্দ্র উপস্থিত হলো, উনি যে এটাই আমার মনে হয় রব হবে। ফালাম্মা, যখন সেটা অস্তমিত হয়ে গেল, বিলীন হয়ে গেল, তখন এটা আমার রব হতে পারে না। আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমি কখনো হেদায়েত পাবো। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এর সকালবেলা যখন ঝল ঝলে সূর্য উদিত হলো, এটার আলো আরো অনেক বেশি, উনি বলতেছেন এটাই মনে হয় আমার বড় রব। হাযা রাব্বি হাযা আকবার, এটাই মনে হয় বড় রব। ফালাম্মা আফালাত, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সূর্যের অস্তিত্ব যখন শেষ হয়ে গেল, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ওনার জাতি কি, ওনার কওম কি, যারা সূর্য পূজা করত, যারা চন্দ্র পূজা করত, যারা নক্ষত্রের পূজা করত, তাদেরকে বললেন আমি এগুলি থেকে বাড়াবো, আমি এগুলি প্রত্যেকটা একটা আমার রব না, এবং তোমাদের সাথে আমি কি করলাম, আমি তাদেরকে রব মানি না, তারা কখনো রব হতে পারে না। চন্দ্র এবং সূর্য, নক্ষত্র, এই মহামণ্ডল ভ্রমণ্ডল যে পরিচালনা করে, তার উপর ঈমান এনেছি আমি। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জা করলাম, আমার চেহারা ঘুরিয়ে দিলাম, আমার মুখখানা ঘুরিয়ে দিলাম সেই মহান সত্তা, যিনি আকাশ এবং জমিনের মালিক, সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যার হুকুমে সবকিছু চলে। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। তো প্রথম পরীক্ষা নিলেন আকলের, জ্ঞানের। ইব্রাহিম আলাইহিস সালাম পাস। বাবাকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ওয়াইল ক্বালা ইব্রাহিম وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার পিতা, আপনি এই যে নিজের হাতে মূর্তি বানান এবং নিজের এই মূর্তির পূজা করেন, সে আপনার রব কি করে হয়? আপনি যদি তার রব হইতেন তাও একটা কথা ছিল, কারণ আপনি নিজেই তৈরি করেছেন, আপনি নিজেই বানান, আবার তার কাছে মাথা নত করেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনি এবং আপনার কম, আপনার গোটা জাতি বিভ্রান্তির মধ্যে, অপ্রশ্নের মধ্যে আছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আলোচনা অনেক করেছি। রাজকীয় মূর্তিখানাকে মূর্তি ভেঙেছেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানো হলো। জানেন না আপনারা? আগুনে পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহর জিকির করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদের আগুনকে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। ফুলের বাগানের ভিতরে জান্নাতি পোশাক পরে 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি খাবার খেয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন আগুনে থাকার পর সুস্থ অবস্থায় আরো সবল হয়েছেন, জান্নাতি খাবার খেয়েছেন, আরো সুস্থ হয়েছেন, আরো সুন্দর হয়েছেন। জাহান্নাম ওই আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়, এর আগে নমরুদ তার দালানের উপরে যে আমার শত্রু আগুনে জ্বলবে, আমি চেয়ে চেয়ে দেখবো কিভাবে আগুনে জ্বলে। যে ছায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে পড়ে না, আগুনটা কি স্পর্শ করে না, কাপড়ও পরে না, জামাও পরে না। নমরুদ আগুনকে দেখে বলে, হ্যাঁ আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আর আমার শত্রুকে জ্বালানোর জন্য দিলাম, তোর কি জ্বালানো শক্তি হারিয়ে ফেলেছিস নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে আগুন থেকে জবাব আসে, হ্যাঁ নমরুদ, আমার জ্বালানো শক্তি হারিয়ে যায় নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি সৃষ্টি করেছেন, আমি আগুনকেও সেই স্রষ্টা সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের হুকুম নির্দেশ করেছেন তামাম দুনিয়া জ্বালায় দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম আমি জ্বালাইতে পারি না। আল্লাহর নিষেধ আছে। তোর যদি আমার জ্বালানো শক্তি হারিয়ে ফেলেছি যদি বিশ্বাস না হয়, তুই তোর জাতি নিয়ে আমার ভিতরে একবার আইসা দেখ, আমার জ্বালানো শক্তি ক্ষমতা আছে না নাই। সুবহানাল্লাহ। আয় নমরুদ, শুধু তোরে নয়, তামাম দুনিয়া জ্বালায় দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম পোড়ার ক্ষমতা, নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন নাই। আপনার পরীক্ষায় পাস, আগুনের পরীক্ষায় পাস করার পর আমি শুধু শিরোনামগুলি বলতেছি। নমরুদে কয়, তুমি বললা না? না, আমাকে আল্লাহ রক্ষা করেছেন, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, তোকে বানিয়েছেন তুই নমরুদ, সেই আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তো রাখো, নমরুদ ইব্রাহিমের সাথে পারা যাবে না, যেহেতু আগুনে তারে ধরে না, আর আগুন আমি নমরুদকে ছাড়ে না, ইব্রাহিমকে জ্বালায় না, আমাকে ইব্রাহিমকে ধরে না, কিন্তু আমাকে ছাড়ে না। ইব্রাহিমের সাথে লাগবো না, ইব্রাহিমের খোদাকে আগে শেষ করব, ইব্রাহিমের খোদাকে শেষ করবো। সে ঈগল পাখি বলতো, পোষা ঈগল পাখি, ঈগল পাখির পায়ে আমার কি বাদক, 4 আমার সিংহাসন বাদক। সে একটা তীর নিচে ইব্রাহিমের খোদাকে আগে শেষ করবো, এরপরে তা সে তো তার খোদা নিয়ে আসে বাহাদুরি দেখায়, তার খোদা তাকে হেফাজত করে, তাকে আগে শেষ করে। তীর নিয়ে যখন উপরে উঠতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আসতেছে, আসতে দাও, আসতে দাও, আমি কোন বান্দার আমি নৈরাশ করি না, এত আশা করে আসতেছে যে হতো, আসতে দাও। তীর যখন মেরেছে, আল্লাহ তাআলা বলেন তীরকে ধরো আর তীরের মধ্যে তাজা রক্ত মাখিয়ে দাও। তীরের মধ্যে তাজা রক্ত মাখিয়ে দিছে, তীর নিচে চলে এসেছে। তখন বলে এই তো খোদাকে আমি শেষ করে ফেলেছি। তখন বলে এই ইব্রাহিম, তোমার খোদা শেষ,
ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ, এমনি এটার সাথে আমি পারি না, উড়াই উঠতে পারি না, তুমি আরো তাকে সুযোগ দিয়ে দিলা। আমি কোনো বান্দার আশা নই, আমি যদি তীরের মধ্যে রক্ত না দিই তাহলে সে নিরাশ হয়ে যাবে, যেমন মরে নাই। আমি কোনো বান্দাকে নিরাশ করি না, যাক তার আশা পূরণ হোক, ধরবো আমি এর সাথে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরা ধরেছেন, কোন সেনাবাহিনী লাগে নাই, পুলিশ লাগে নাই, কোন ফেরেশতা লাগে নাই, কেউ লাগে নাই। ওই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ল্যাংড়া মশা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অগণিত মশা, ঝাঁকে ঝাঁক মশা এসে ওই নমরুদের সেনাবাহিনী, পুলিশ, আর্মি যা আছে সব শেষ। ল্যাংড়া মশা ঢুকে নমরুদের অস্তিত্ব শেষ। যুগে যুগে যত জালিম স্বৈরাচার এসেছে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন। ফেরাউনকে ধ্বংস করেছেন পানি দিয়া, আল্লাহ তাআলা ইশারা করলেই শেষ। যাই হোক, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণে পরীক্ষা দিয়েছেন, তার মানে কি আগুনের পরীক্ষায় পাস করলেন। এরপরে সন্তান হারা ৮৬ বছর বয়স, কোনো সন্তান হয় না। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। নবী হইয়া সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরাও কার কাছে চাবো? আল্লাহর কাছে না মাজার গিয়া চাবো। কোন মাজারওয়ালা, কোন বাজারওয়ালা, কোন দরগাওয়ালা, দুর্গাওয়ালা, পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। মহিলারা সন্তানের জন্য মান্নত করে, মাজারে মান্নত করে, বিভিন্ন আর চাইতে হবে আল্লাহর কাছে। নবীরা আল্লাহর কাছে চেয়েছেন, আমরা কার কাছে চাবো? আমরা তো নবীর পায়খানার সমতুল্য না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ইব্রাহিম যাও, তোমাকে আমি হালিম, আমি নেককার, ধৈর্যশীল, সহনশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন। ওই ইসমাঈলের বয়স যখন জবাই করেন, তখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 14 বছর। কত বছর? 14 বছর। তো ওই ছেলে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। ছেলে যখন এরপরে পরীক্ষা দিলেন, ছেলে, সন্তান এবং স্ত্রীকে বনবাস, এটাও আরেকটা পরীক্ষা। এটাও কি আরেকটি পরীক্ষা। যাই হোক, আল্লাহ তাআলার হুকুম পালন করা তাদের কাজই ছিল, সেটা সারেন্ডার হওয়া। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ক্বালা লাহু রাব্বু আসলিম, হ্যাঁ ইব্রাহিম আসলিম, সারেন্ডার হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করলাম, প্রত্যেকটা হুকুমে আত্মসমর্পণ। আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা এমন ভাবে দিয়েছিলেন, আর আমাদের উপর তো কোন পরীক্ষা এখন আসেনি। যাই হোক, ছেলে যখন একটু বড় হয়েছে, বনবাসে দিলেন, খানায় খাবার, সেখানে রেখে আসেন। আলোচনা আমি করেছি, ইউটিউবে আছে।